হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি, যেটা হলো আপনাদের ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, মানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এই ভ্যাকেন্সিটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে এখানে আপনারা মেল ফিমেল হয়ে থাকলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে যেমন আপনাদের এখানে এক্সপিরিয়েন্স যাদের আছে তারাও এখানটা আবেদন করতে পারেন, অথবা যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও এখানটা আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে ফিল করে সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে সেন্ড করতে হবে। এখানে যেমন আপনাদের এজ লিমিট যেটা আপনাদের লাগবে আপ টু আপনারা 45 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। তাহলে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবেন, তাছাড়া এখানে আদার্স কী কী ডিটেলস আছে সেটা নিয়ে আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকমই ছোটো বড় আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এগ্রিকালচার ডিপার্টমেন্ট যা ভ্যাকেন্সি বেরোলে আপনারা সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারবেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখানে আপনাদের যেটা এজ লিমিট আপনাদের লাগবে, যেমন এখানটা দেখেন ম্যাক্সিমাম এজ লিমিট আপনাদের এখানে 40 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের যেটা পোস্টে যেটা আপনাদের নাম হলো রিসার্চ অ্যাসোসিয়েট, আপনাদের পোস্টের নাম আছে, সে মধ্যে আপনাদের ম্যাক্সিমাম এজ লিমিট 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে ফিমেলদের জন্য 45 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। তারপরে সেকেন্ড পোস্ট যেটা আপনাদের হলো আইটি প্রফেশনাল, এখানে আপনাদের 21 বছর থেকে নিয়ে 45 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। তারপরে এখানে দেখেন এসআরএফ আপনাদের এখানে পোস্ট আছে, ইয়াং প্রফেশনাল আপনাদের পোস্ট আছে, আর অফিস কাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট আপনাদের এখানে পোস্টে আপনাদের এখানে নাম আছে। এখানে ম্যাক্সিমাম এজ লিমিট আপনাদের 40 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন। যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের এখানে 45 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন। যেটা রিল্যাক্সেশন আপনারা পাবেন এসসি এসটি 5 বছর, আর ওবিসি 3 বছর, আর পিএইচ হয়ে থাকলে 10 বছর আপনারা এখানটা ছাড়গুলো আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। এখানে যেমন বললাম আপনাদের এখানটা একটা অ্যাপ্লিকেশন ফর্মেট আছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে ফিল করতে হবে। ফিল করে আপনাদেরকে এটা স্ক্যান করে আপনারা এটা মেল মাধ্যমে আপনারা পাঠাতে পারেন। সেটা কিভাবে পাঠাবেন, তার সাথে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। এটা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মেট। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাইরেক্টলি আপনারা ডাউনলোড করতে পারেন। যেমন পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেটা টিক মার্ক দিয়ে দিতে হবে। তারপরে রাইট সাইডে আপনাদেরকে একটা পাসপোর্ট সাইজে একটা ফটো আপলোড করতে হবে। তারপরে ফুল নেম ইন ব্লক লেটার, নিজের নাম আপনাদেরকে ব্লক লেটার আপনাদেরকে ফিলটা করতে হবে। তারপরে ফাদার নেম আপনাদের কী আছে এখানটা ফাদার নেম বসাতে হবে। তারপর ডেট অফ বার্থ আপনাদের যেমন এখানে ডেট অফ বার্থ কী আছে সেই ডেট অফ বার্থ আপনাদেরকে এখানটা ফিলটা করতে হবে। অ্যাড্রেস উইথ পিনকোড, এখানটা আপনাদের বাড়ির ঠিকানা কি আছে এখানটা বাড়ির ঠিকানা আপনারা এখানটা দিয়ে দেবেন। তারপরে পিনকোড আপনাদেরকে এখানটা দিতে হবে, এবং বাড়ির ঠিকানা যদি আপনাদের সেম থাকে তাহলে ডু বলে আপনারা এখানটা লিখে দেবেন। 7 নম্বর কলমে কম্পালসারি আছে মোবাইল নাম্বার কম্পালসারি, ইমেল আইডি কম্পালসারি। কেন আপনারা মেল মাধ্যমে যদি আপনাদের এখানে শর্টলিস্টেড করা হয় তাহলে আপনারা এখানটা মেল মাধ্যমে আপনারা এখানটা এই আপনারা আপডেটগুলো আপনারা জানতে পারবেন। কেন আপনাদের এখানে কোনো এক্সাম হবে না, অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করার পর এখানে আপনাদের শর্টলিস্টেড করা হবে। যাদের নাম আসবে তাদেরকে এখানে ইমেল আইডি মাধ্যমে অথবা SMS থ্রু আপনারা এখানটা জানতে পারবেন যে আপনাদের এখানে সিলেক্টেড আপনারা হয়েছেন কি না। জেন্ডার আপনারা মেল ফিমেল কী থাকবেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। তারপর এখানটা দেখেন SC ST OBC জেনারেল যা থাকবেন সেটাই আপনারা এখানটা লিখে দেবেন। এখানে যেমন আপনাদের কোয়ালিফিকেশান বলা হচ্ছে 10 ক্লাস, এখানটা আপনাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশান এখানটা আপনাদেরকে বসাতে হবে। যেমন এখানটা দেখেন 10 ক্লাস আপনাদের প্রথম বসাতে হবে, এখানটা 10 ক্লাস পাস আপনারা এখানটা দিয়ে দেবেন। মাধ্যমিক এখানটা কোন বোর্ড দিয়ে হয়েছেন সেটা দিয়ে দেবেন। ইয়ার পাসিং কোন সালে আপনারা মাধ্যমিক পাস হয়েছেন, কোন সাবজেক্টস ছিল আপনাদের মাধ্যমিকের মধ্যে অল সাবজেক্টস থাকে সেজন্য আপনারা অল সাবজেক্টস আপনারা দিয়ে দেবেন। ম্যাক্সিমাম মার্কস কত আপনাদের কত দিয়ে পরীক্ষা হয়েছিল সেটা দিয়ে দেবেন। মার্কস অফ 10 কত আছে সেটা দিয়ে দেবেন। পার্সেন্টেজ কত সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। সেভাবে আপনাদেরকে এখানটা 10, 12 গ্র্যাজুয়েশন পরপর আপনাদেরকে এখানটা ফিলটা করতে হবে। মাস্টার ডিগ্রি যাদের থাকবে এখানটা মাস্টার ডিগ্রি আপনারা এখানটা ডিটেলস আপনারা এখানটা বসাতে পারেন। এবার আপনারা এখানটা যা আপনারা এখানটা কোয়ালিফিকেশান অথবা মার্কশিটসগুলো আছে সেগুলো অ্যাটাচ কপি আপনাদেরকে এখানটা করতে হবে। এবার যাদের এক্সপিরিয়েন্স থাকবে তাদেরকে এখানটা এক্সপিরিয়েন্স বসাতে হবে, যাদের নেই তারা এখানটা ছেড়ে দেবেন। এবার ডিক্লারেশন এখানটা দেখেন যেমন এখানটা তারপর নিজের নাম এখানটা আপনাদেরকে ফিলটা করতে হবে। ডেট অ্যান্ড প্লেস এখানটা আপনারা দিয়ে দেবেন, সাইন একটা করে দেবেন। তারপরে এখানটা ফুল নেম অফ দ্য
ক্যান্ডিডেট এখানটা আপনাদেরকে নিজের নাম আপনাদের এখানটা লিখে দিতে হবে। সেভাবে আপনাদের এখানটা আর একটা আপনাদের ডিক্লারেশন আছে, সেটা আপনাদেরকে সেভাবে আপনাদেরকে এখানটা ফিলটা করে নিতে হবে। এবার অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করার পর আপনাদেরকে এখানটা একটা আপনাদেরকে স্ক্যান করে একটা পিডিএফ ফরম্যাট আপনাদের করতে হবে। সে পিডিএফ ফরম্যাট যখন আপনারা করবেন, সবকটা একটা পিডিএফ ফরম্যাট করবেন, এটাকে আপনাদেরকে মেল মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। এবার কোন মেলে পাঠাতে হবে আপনাদেরকে সেটা জানাচ্ছি। এই যে আপনাদের ইমেল আইডি, এটা আপনার ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। এই মেলে আপনাদেরকে সেন্ডটা করতে হবে, অথবা আপনাদের এখানে একটা গুগল ফর্ম আছে, যদি আপনারা চান গুগল ফর্ম আপনারা এখানটা ফিল করতে পারেন। এই যে আপনাদের গুগল ফর্ম আছে, তখন যখন আপনারা ফিল করবেন তখন এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করার দরকার নেই, শুধুমাত্র সেই গুগল ফর্মটা ফিল করলে আপনাদের এখানে ডাইরেক্টলি আপনাদের সাবমিট হয়ে যাবে। এবার এখানে আপনাদের কোয়ালিফিকেশন কী লাগবে, তাছাড়া এখানে আদার্স কোন কোন পোস্ট আছে সেটা আপনাদেরকে জানাই। তারপরে আপনাদেরকে লাস্টে গুগল ফর্ম ব্যাপারে আপনাদেরকে জানাবো। রিসার্চ অ্যাসোসিয়েট আপনাদের এখানটা আছে, তার কোয়ালিফিকেশন কী লাগবে সেটা পারলে আপনারা এখানটা ভিডিও পজ করে দেখতে পারেন। এখানে যারা নর্মাল ক্যান্ডিডেট এখানটা আবেদন করতে পারবেন সেটা দেখায়। এখানটা যেমন দেখেন আইটি প্রফেশনাল, এখানে 60,000 টাকা আপনাদের মাইনে থাকবে। বিটেক যাদের থাকবে, বিটেক ইন কম্পিউটার সায়েন্স যাদের থাকবে, অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ার যাদের থাকবে, অথবা ইনফরমেশন টেকনোলজি যাদের থাকবে, তারা এখানটা আবেদন করতে পারেন। অথবা অর দিয়ে এখানে অনেক কটা আপনাদের এখানে দেওয়া আছে, পারলে একটু ভিডিও পাস করে দেখে নেবেন। তারপর এখানটা দেখেন ইয়াং প্রফেশনাল, এটা ফ্রেশার ক্যান্ডিডেট এখানটা আপনারা আবেদন করতে পারেন। যেমন এখানে 30,000 টাকা মাইনে আপনাদের এখানে থাকবে। আর এখানে কোয়ালিফিকেশান যেটা লাগবে, ব্যাচেলার ডিগ্রি লাগবে। যাদের গ্র্যাজুয়েশন পাস যারা আছেন তারা এখানটা আবেদন করতে পারেন। সাথে যদি আপনাদের এখানে 1 ইয়ার আপনাদের যদি ডিউরেশন আপনাদের যদি করা থাকে এখানটা কোনো এক্সপিরিয়েন্সের উপরে, ডাটা এন্ট্রি ম্যাপ অথবা আদার্স কোনো এক্সপিরিয়েন্স, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। অফিস কাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট এখানটা দেখেন, এখানে 25,000 টাকা মাইনে থাকবে। এখানে গ্র্যাজুয়েশন পাস লাগবে। এখানটা আর্টস সায়েন্স কমার্স এখানটা আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের যেটা দেখতে পাচ্ছেন, এখানে নর্মালি এখানটা আপনাদেরকে এমএস অফিস ওয়ার্ডে যদি আপনারা জানেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। তাহলে এইসব পোস্টে আপনাদের নিয়োগটা করা হচ্ছে। এবার গুগল ফর্মটা আপনারা কী করে ফিল করবেন সেটা আপনাদেরকে দেখাই। এটা হলো আপনাদের গুগল ফর্ম। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন তার উপরে আপনাদেরকে টিকমার্কগুলো আপনাদেরকে করে দিতে হবে, যে পোস্টের জন্য আপনারা আবেদন করবেন। তারপর এখানটা দেখেন যেমন ফুল নেম ইন ব্লক লেটার, এখানটা নিজের নাম ফিলটা আপনাদেরকে করতে হবে। ফাদার নেম আপনাদের এখানটা ফিলটা করে নিতে হবে। তারপর স্ক্রল ডাউন করবেন, ডেট অফ বার্থ আপনাদের কী আছে এখানটা, ডেট অফ বার্থ আপনারা এখানটা ফিলটা করে নেবেন। এজ অ্যাজ অন আপনাদের এখানটা অটোমেটিকলি এখানটা 31 জানুয়ারি 2025 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে এখানটা বসাতে হবে। এবার বাড়ির ঠিকানা আপনাদের যা আছে এখানটা অ্যাড্রেসটা দেওয়ার পর পিনকোড আপনারা এখানটা দিয়ে দেবেন। এবার এখানটা চলে আসেন ইমেল আইডি কম্পালসারি, মোবাইল নম্বর কম্পালসারি, ক্যাটেগরি আপনারা কোন ক্যাটেগরি আছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। জেন্ডার আপনার মেল ফিমেল এখানটা আপনারা যা থাকবেন সেটা দিয়ে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড আনম্যারিড যা থাকবেন সেটা দিয়ে দেবেন। মাধ্যমিকে পার্সেন্টেজ যেমন এখানটা পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। এইচএসে পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। যাদের গ্র্যাজুয়েশন থাকবে তাদেরকে গ্র্যাজুয়েশন পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। তাহলে এইভাবে আপনাদেরকে একটা গুগল ফর্ম আছে, এই গুগল ফর্ম আপনাদেরকে ফিলটা করতে হবে। এই গুগল ফর্মটা আপনাদের ফিল করার পর এখানটা ডকুমেন্টসগুলো আপনারা অ্যাটাচ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন লাস্টের দিকে এখানটা আপনাদেরকে সবকটা ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদেরকে এখানটা অ্যাড করে নিতে হবে। অ্যাড করার পর সাবমিট বাটনে আপনাদেরকে ক্লিকটা করে দিতে হবে। তারপরে যেই আপনারা সাবমিট করবেন আপনাদের সাকসেসফুলি আপনাদের সাবমিট হয়ে যাবে। এবার যদি আপনারা সিলেক্টেড হন তাহলে আপনাদেরকে ইমেল আইডি মাধ্যমে অথবা SMS থ্রু আপনারা এখানটা জানতে পারবেন। কেন এখানে আপনাদের কোনো এক্সাম আপনাদের এখানে নেওয়া হবে না, অনলি ফর শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে এখানটা তারাই এখানটা ডাক পাবেন। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন।